যে লোকটা কল্যাণ চৌবে যিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই ডার্বি অনেক ম্যাচ খেলেছেন, কখনো ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছেন, আবার কখনো মুম্বাই। তো সেরকম ক্রীড়াপ্রেমী মানুষকেই এখানে আমন্ত্রণ জানানো হয় না। তো এতদিন পর্যন্ত এই গত 15 বছর 14 বছর ধরে যে পরিস্থিতি ছিল সেটা আপনারা জানেন। সেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। নিশ্চিতভাবে আমরা মাঠে আসতে পেরেছি এবং আজকে সত্যিই ডার্বির বিপক্ষের দলই যে অসাধারণ পারফরমেন্স করেছে, কাউকে এখানে ছোট করে দেখবার বিষয় নেই, কাউকে 49 কাউকে 51 দেওয়ার জায়গা নেই। একেবারে মানে শেষ দিন হাড্ডাহাড্ডি লড়াই আমার এবং দু দলের দর্শকরা অসাধারণ রেসপন্স, মানে কেউ কারোর চাইতে কম নয়। এবং নিশ্চিতভাবে এই যে মাঠে বসে খেলা দেখবার একটা অভিজ্ঞতা, নিশ্চিতভাবে এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। এবং আমার আমার যদি নির্দিষ্ট কোনো শিডিউল না থাকে, যত ম্যাচ হবে আমি নিজে স্টেডিয়ামে উপস্থিত থাকবো এবং সেটা ফুটবল তো অবশ্যই ক্রিকেটেও থাকবার চেষ্টা করব এবং আপনাদেরও আমন্ত্রণ থাকবে। এবং নিশ্চিতভাবে দলের জন্য সমান দলের পক্ষে এবং স্টেডিয়ামের আপনারা যে বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার, স্টেডিয়ামের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রেও আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনে ফুটবল করবার কথাও সেটা আমরা ভেবেছি এবং যাতে সাধারণ দর্শক দীর্ঘক্ষণ খেলা চলাকালীন যাতে কোনো অসুবিধা না হয়, বেশ কয়েকটা ফুড কোর্ট যাতে থাকে এবং তারা যাতে তাদের চাহিদা মতন ফুডের দোকান সেখান থেকে হবে। পানির ক্ষেত্রে যদি সমস্ত কোয়ালিটি যাচাই করা হবে এবং যে সমস্ত ভেন্ডারকে এখানে এই ফুড কোর্ট দেওয়ার পারমিশন দেওয়া হবে তাদেরকেও কোয়ালিটি সম্পূর্ণ ফুড সাপ্লাই দেওয়ার গ্যারান্টি দিয়ে সেটা আমরা নিশ্চিতভাবে নেব এবং নিশ্চিতভাবেই আমাদের প্রত্যেক সময় মতন আমাদের সেখানে ফুড টেস্টিং অফিসাররাও আসবে এবং জল এবং অন্যান্য যে খাবার সেটা